স্কুল, কলেজ বা অফিসে কোনো কাজ আমরা কীভাবে করব বা কীভাবে করতে চলেছি বা কীভাবে করেছি সেটা বোঝানোর জন্য প্রেজেন্টেশনটা খুবই ভালো একটা টুল। প্রেজেন্টেশন দিয়ে আমরা বুঝিয়ে দিই কীভাবে কাজটা করেছি বা কীভাবে কাজটা করতে চলেছি। তাই প্রেজেন্টেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ টুল। সেই গুরুত্বপূর্ণ টুলটা আমরা এতদিন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে করতাম, সেটা খুবই ভালোভাবে ইউজ করা যায়। তাছাড়া গুগল অনলাইনে গুগল স্লাইডসের মাধ্যমেও সেটা করা যায়। তাছাড়া আরও নানা রকম টুল আছে। সেরকম একটা এআই টুল নতুন এসছে, সেটা হচ্ছে গামা। নতুন ঠিক নয়, অনেক দিন ধরেই চলছে, কিন্তু এটা খুব ইউজফুল, খুব সুন্দর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয় এবং এআই এর মাধ্যমে এটার কন্টেন্টটাও অনেকটাই রেডি করে দেয় এবং অবশ্যই আমরা আমাদের মতো সেটাকে এডিট করতে পারি, আমাদের কাজের মতো করে সেটাকে সাজিয়ে নিতে পারি। অনেক সুন্দর সুযোগ সুবিধা আছে এবং সেটাকে যথেষ্ট পরিমাণে এডিট করা যায়। তো আজকে আমি সেই গামা সম্পর্কেই বলবো, একদম শুরু থেকে যতটা ডিটেলসে বলা যায় আমি বলবো। তো শুরু করা যাক। গামা খুঁজতে গেলে প্রথমেই আমি গামা দিয়ে যদি গুগলে সার্চ দিই, তাহলেই যেটা দেখা যাবে যে এরকম একটা এলো। তখন আমরা যদি এই গামা এআইটাতে ক্লিক করি, তখনই আমাদের এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা এলে আমরা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারি। তাছাড়াও আমরা কন্টিনিউ উইথ গুগল করতে পারি। কন্টিনিউ উইথ গুগল করার পর আমি যখন আমার মেল আইডিটা দিলাম, তখন এই জিনিসটা চলে এলো। এবার আমি জেনারেট করতে চাই। তাছাড়াও আমি যদি টেক্সট পেস্ট করে করতে চাই বা কোনো টেমপ্লেট থেকে করতে চাই বা কোনো ইউআরএল থেকে করতে চাই, সেটাও করতে পারি। আর আমি যদি স্ক্র্যাচ থেকে করতে চাই, তাহলে জেনারেট দিয়ে করতে পারি। তাহলে জেনারেট ক্লিক করলাম। এবার আমি বেসিক আছে 10 কার্ডস, আমি বেশিও নিতে পারি। আমি প্রথমে বললাম 10টা কার্ডই ঠিক আছে। তাছাড়া আমি পরে অ্যাডও করতে পারি, ডিলিটও করতে পারি। আর ক্লাসিক নিলাম, ক্লাসিক স্টাইলেই চলবে। ডিফল্ট সাইজ আর ইংলিশ ইয়েতে চলবে। প্রেজেন্টেশনটা করব ওয়েব পেজ, ডকুমেন্ট, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই করা যায়, সেসব আমি এখন করছি না, আমি শুধু প্রেজেন্টেশনটাই দেখাবো। তাহলে এবার আমি আমার যে প্রজেক্টটা, সেটা আমি এখানে প্রজেক্টের ডিসক্রিপশানটা টাইপ করব। ধরা যাক প্রেজেন্টেশনের টাইটেলটা হচ্ছে হাউ সোলার সিস্টেম ওয়ার্কস। সোলার সিস্টেম ওয়ার্কস, এটার উপর আমি একটা প্রেজেন্টেশন দিতে চাই। তাহলে এটা আমি যখন টাইটেলটা দিয়ে দিলাম, কাজটা দিয়ে দিলাম, একটা প্রেজেন্টেশন বানাতে বলেছি যে হাউ সোলার সিস্টেম ওয়ার্কস। তারপর ওকে ফার্স্টে বলতে হবে আউটলাইনটা জেনারেট করতে। এবারও আউটলাইনটা জেনারেট করছে। আউটলাইনটা জেনারেট করা হয়ে গেছে। এবার যদি আমার আউটলাইনে কোথাও প্রবলেম থাকে, তাহলে আমি এখানেই চেঞ্জ করে দিতে পারি, তখন ও সেইভাবে করবে। আদারওয়াইজ আমার যদি এই আউটলাইনগুলো পছন্দ থাকে, তাহলে আমি এই আউটলাইনগুলোর ওপরই কাজ করতে পারি। তাহলে এই আউটলাইনগুলো ও দিয়েছে। এই আউটলাইনগুলোর ওপর আমি যদি আরও অ্যাড কার্ড করতে চাই, তাহলে এখানেই অ্যাড কার্ড করে নিতে পারি, যে আরও কিছু আউটলাইন দিয়ে কার্ড শুরু হবে। আদারওয়াইজ এই 10টা কার্ড নিয়ে আমি যদি স্যাটিসফাইড থাকি, তাহলে আমি এখান থেকেই শুরু করতে পারি। তাহলে এবার আমি বললাম এবার কার্ডগুলো জেনারেট করো। এবার কার্ডটা জেনারেট করতে শুরু করলো। কিছুক্ষণ সময় লাগবে এবং এইভাবেও কার্ডগুলো জেনারেট করতে থাকবে। একটার পর একটা কার্ড জেনারেট করবে, কিছুক্ষণ সময় নেবে। কার্ডগুলো জেনারেট করা হয়ে গেছে, কিছুক্ষণ সময় নেয়। এবার অবশ্যই আমি একটা জিনিস বলবো, যেহেতু এগুলো এআই জেনারেটেড, সেহেতু এর মধ্যে যে স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া আছে, সেগুলো অবশ্যই একবার যাচাই করে নিতে হবে। মানে এই যে 4.6 বিলিয়ন ইয়ার্স এগো, 8 মেজর প্ল্যানেটস, 200 মুনস, বা এইসব যে ডিটেলসগুলো আছে, সেগুলো সত্যি বলেছে কি না, সেগুলো একদম ঠিক কি না, সেইগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। এআই জেনারেটেড যেহেতু, সেহেতু ভুল কিন্তু হতেই পারে। সুতরাং সবসময় কোনো কিছু জেনারেট করলে যেটা এআই জেনারেটেড হবে, সেগুলো যাচাই করে নিতে হবে এবং ভালো করে কন্টেন্টটাকে ভালো করে পড়তে হবে, যদি এআই জেনারেটেড কন্টেন্ট হয়। আদারওয়াইজ আমি যদি এখানে কিছু চেঞ্জ করে দিই, নিজে থেকে টেক্সট লিখে দিই, তাহলে তো কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে ডিজাইন ইস্যু। এবার ফার্স্ট স্লাইডটা, এখানটায় ফার্স্ট স্লাইডটার সাইজটা কিন্তু একদমই কীরকম ছড়ানো, আমার কিন্তু পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি এখানে বলি যে আমি কার্ডটার সাইজটা চেঞ্জ করব, সেক্ষেত্রে এই যে ট্র্যাডিশনাল যদি বলি, তাহলে ট্র্যাডিশনাল 16:9 এই যে শেপটা, সেই শেপে কিন্তু কার্ডটা চলে এলো। আদারওয়াইজ ডিফল্ট যদি করি, যেটা আমরা ফার্স্টে নিয়েছিলাম,
সেটা এরকম একটা সাইজ, মানে ঠিক যতটুকু দরকার ছবিটার শেপ সাইজ অনুযায়ী, টেক্সটার সাইজ অনুযায়ী ও একটা স্লাইড করে দিয়েছে। ঠিক সেই রকমভাবে এটারও সেই রকম স্লাইড আছে। এইবার এই স্লাইডটায় আমি যদি এবার যদি আমি এটাকে বলি যে একটু লঙ্গার টেক্সট রাইটগুলো করে দিতে, তাহলে ও কী করবে, লেখাগুলোকে একটু এক্সপ্যান্ড করে দেবে। এবার কিন্তু লেখাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি যদি বলি যে বি মোর স্পেসিফিক, সুতরাং এরকমভাবে আমরা কিন্তু কথাগুলোকে ও যে টেক্সটটা দিয়েছে বা আমি যে টেক্সটটা দেবো সেই টেক্সটটাকে আরেকটু সাজিয়ে নিতে পারি। এইবার এই যে ও দিয়েছে এখানে এই পয়েন্টসগুলোতে আমি হয়তো এই টেক্সটটাকে ডিলিট করে দিলাম, শুধু 8 মেজর প্ল্যানেটস এই কথাটাকে রাখলাম, এই পয়েন্টসগুলোকে রাখলাম, এই টেক্সটটাকে পুরোটাই ডিলিট করে দিলাম। সুতরাং নানা রকম জিনিস করা যেতে পারে। মেক দিস মোর ভিজুয়াল করে দিলে ছবি শুদ্ধ একটা স্লাইড দেবে, যেটাকে আরও দেখতে সুন্দর লাগবে। এটা পুরোটাই টেক্সট স্পেসিফিক হয়ে গেছে, পুরো ছবি পুরো স্লাইডটা ভর্তি টেক্সট, যেটা কিনা প্রেজেন্টেশনে ভালো দেখায় না। এবার স্লাইডটা দেখা যাচ্ছে যে কিছু ছোট ছোট ছবি আসছে এবং লেখাগুলো অনেকটা ছোট করে দিয়েছে। ভাস্ট ফ্যামিলি বলে এরকম একটা ছবি দিয়েছে, অ্যানশিয়েন্ট অরিজিন বলে এরকম ছবি দিয়েছে, সোলার ডমিনেন্স বলে এরকম একটা ছবি দিয়েছে। সুতরাং দেখতে সুন্দর এবং মোর ভিজুয়াল করে এই একই টপিকের ওপর জিনিসটা দিয়েছে। সুতরাং এআই দিয়ে লেখাটাকে বা জিনিসটাকে চেঞ্জ করতে চাইলে আমি এরকমভাবে করতে পারি। এবার হচ্ছে ডিজাইন ইস্যু। যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিছু অ্যাড করতে চাই, কার্ডের কালারটা কিছু চেঞ্জ করতে চাই, ডিফল্ট আছে এটা, আমি যদি ইয়েলো করতে চাই এইরকম হয়ে যাবে। তাছাড়াও ফুল ব্লেড কালার কার্ড হতে পারে, কন্টেন্ট অ্যালাইনমেন্ট হতে পারে, কার্ড উইথ মিডিয়াম হতে পারে, লং হতে পারে, ব্যাকড্রপ অ্যাড করতে পারি, কার্ড হেডার ফুটার অ্যাড করতে পারি, অল কার্ডসে অ্যাড হয়ে যাবে, অথবা শুধু এই কার্ডে হেডার ফুটার অ্যাড হতে পারে। তো এইভাবে আমরা কিন্তু অ্যাড করতে পারি। তাছাড়াও আমরা পেজ সেট আপে গিয়ে আমাদের এইখানটায় খুলে যাবে, এইখানে গিয়ে আরও এই জিনিসগুলি আরও ভালোভাবে আমরা করতে পারি। এইবার থার্ড অপশান হচ্ছে এইখানে গিয়ে আমরা এটাকে একটা ডুপ্লিকেট কার্ড করতে পারি। যদি একদম সিমিলার এই টাইপের এই ডিজাইনের ওপরই আমরা আরেকটা কার্ড করতে পারি, তাহলে এই কার্ডটাকে যদি আমি একটা ডুপ্লিকেট কার্ড করে নিই, তাহলে কি হবে যে এখানটায় সোলার সিস্টেম অ্যাট এ গ্লান্স আমি এখানে অন্য কিছু একটা দিলাম, তো একই টাইপের যদি আরেকটা কার্ড লাগে তাহলে এটা করতে পারি। এবার যদি আমার এই স্লাইডটা মনে করি যে আমি এই স্লাইডটা রাখবো না, তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক একইভাবে আমি যদি এই স্লাইডটাকে ওপরের স্লাইডটার সাথে মার্জ করে দিতে চাই, তাহলে স্লাইডটা আছে এটা সোলার সিস্টেম, এরকমভাবে মার্জ হয়ে যাচ্ছে। এরকমভাবে মার্জ হয়ে যাচ্ছে, জাস্ট লাইনটা এখানে ঢুকে গেল। তো এরকম নানা রকম জিনিস করা যায়, অবশ্যই তোমরা ট্রাই করবে।
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। এটা হচ্ছে অন্য কোনো প্রজেক্টে যদি অন্য কোনো প্রেজেন্টেশনে যদি কপি করতে চাই, তাছাড়া যদি শুধু এই কার্ডটাকে ডাউনলোড করতে চাই, এক্সপোর্ট করতে চাই তাহলে। এবার যখন আমার প্রেজেন্টেশনটা পুরো হয়ে গেল, আচ্ছা তাছাড়াও যদি আমি এখানে আরেকটা নতুন ব্ল্যাঙ্ক কার্ড অ্যাড করতে চাই তাহলে এরকমভাবে অ্যাড করা যায়। না লাগলে ডিলিট করে দিলাম। যদি কোনো কার্ড আমি অ্যাড করব এআই এর হেল্প নিয়ে, মানে এখানে আমি অ্যাড করতে চাই যে স্লাইড অন অনলি আর্থ, এখানে কিন্তু একটা আর্থের নিয়ে একটা স্লাইডও অ্যাড করে দিল। কন্টেন্ট অবশ্যই চেঞ্জ করা যাবে, আর নিজে থেকে যদি কোনো স্লাইড অ্যাড করার দরকার হয় সেটাও করা যাবে, আর টেমপ্লেট থেকেও অ্যাড করা যাবে। তো এইভাবে আমাদের স্লাইডগুলোকে বানিয়ে নিতে হবে। ফাইনালি যে স্লাইডগুলো হলো সেগুলো সব এইভাবে দেখে নিয়ে তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থিম যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে করতে পারবো, শেয়ার যদি করতে চাই সেখানে আমরা করতে পারবো। তাছাড়া যদি আমরা দেখতে চাই যে কেমন হয়েছে তাহলে সেটাকে এইভাবে প্রেজেন্ট বাটনে ক্লিক করলে এইখানে দেখা যাবে এবং অ্যারো ক্লিক করে করে প্রত্যেকটা স্লাইডের ভিউটা শো হবে। তারপর এস্কেপ করে গেলে প্রেজেন্ট মোডটা অফ হয়ে যাবে। এবার এটা হয়ে গেলে ডাউনলোড করতে চাইলে ডাউনলোড হবে এই শেয়ার বাটন থেকে। শেয়ার বাটন করলে আমি যদি কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে এখানে কারোর সাথে কোলাবোরেট করতে চাইলে তার মেল নাম্বারটা দিয়ে দেওয়া যাবে, কারোর সাথে শেয়ার করা যায়। এক্সপোর্ট করতে চাইলে আমি পিডিএফ ফরম্যাটে করতে পারি, পাওয়ার পয়েন্টে করতে পারি, গুগল স্লাইডে করতে পারি, পিএনজিতে করতে পারি। পিডিএফ ফরম্যাটে করলে সেটা অবশ্যই নন এডিটেবল, পাওয়ার পয়েন্টে করলে এডিটেবল, কিন্তু এডিট করা একটু ডিফিকাল্ট হয়। যা এডিট করার সেটা এখানেই করে নিয়ে তারপর পাওয়ার পয়েন্টে নেওয়াই ভালো, এবং অবশ্যই গুগল স্লাইডেও তাই। অনেক সময় কিছুটা ঘেটে যায়, আদারওয়াইজ মোটামুটি ঠিকই থাকে, তবে পিডিএফে নিলে একদমই ঠিক থাকে। তো আমি এখন পিডিএফে ডাউনলোড করছি। পিডিএফে ডাউনলোড করছি, পিডিএফে ডাউনলোড হয়ে গেল। পাওয়ার পয়েন্টে ডাউনলোড করা যায়। পিডিএফে ডাউনলোড করার পর এটা দেখতে আমার কাছে এইরকম হবে। এখান থেকেই শুরু। যেহেতু আমারটা কোনো কেনা ভার্সন নয়, ফ্রি ভার্সন, সেহেতু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে মেড উইথ গামা লেখাটা কিন্তু থাকবে। আর তাছাড়া পুরোটাই খুব সুন্দর একটা ভিজুয়াল একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।